সে কি আসলে হৃদয়? সেটি কি আসলে হৃদয়? ভগবানের নামে যার হৃদয় পুলকিত হয় না, আনন্দিত হয় না, দ্রবীভূত হয় না, শ্রী ভগবানের নাম নিতে গিয়ে যার পুলক অশ্রু কম্প এই লক্ষণ প্রকাশ পায় না, ভগবান নির্দেশ করেছেন তা আদৌ হৃদয় নয়, পাষাণ। কারণ মরমর পাথরের বুক ছিঁড়ে ঝর ঝর ঝর্ণা আর নিচ্ছরণী ঝর্ণা বহির্গমন হয়। পাথরের বুক থেকেই তো ঝর্ণার ঝর ঝর জলধারা পড়ে। তো আমার হৃদয়ে ভগবানের নামের মধু গলিত হয় না, আনন্দ আসে না, হৃদয় গলিত হয় না, তবে এই হৃদয় কি পাষাণ? পাষাণ হলে তো গলে যেত। আমার হৃদয় পাষাণের থেকে বড় পাষাণ, কারণ আমার হৃদয়ে পাপ আছে, ভোগ বাসনা আছে, অনন্ত জন্মের অপরাধ আছে। এই জন্য এই হৃদয়ে ভগবানের নাম শ্রবণ কীর্তনের দ্বারা দ্রবীভূত হয় না, হওয়া উচিত ছিল। মরমর পাথরের বুক চিরে যদি ঝর ঝর ঝর্ণা প্রকাশ হয়, তবে আমাদের হৃদয়েও ভগবানের নাম শ্রবণ কীর্তনের দ্বারা, তার অনন্ত মহিমা মাধুর্য দ্বারা বিগলিত হওয়া উচিত ছিল, হয়নি। পাপ অপরাধ জন্ম জন্মান্তরের ভোগ বাসনার দ্বারা। এখন এই হৃদয় বিগলিত হবে একমাত্র নামে। কারণ ওই অপরাধ, ওই পাপ খণ্ডাবার জন্য জগতের সব থেকে ভগবান যে শক্তি সমর্পিত করেছেন তার নামে। আচ্ছা লক্ষ্য করুন, নাম বস্তু প্রকাশ করে, বস্তু সৃষ্টি করে না। খুব ধ্যান দিতে হবে। নাম কি করে? বস্তু প্রকাশ করে, বস্তু সৃষ্টি করে না। ঘড়িরূপ শব্দটা উচ্চারণ করলেন, তো ঘড়ি শব্দ উচ্চারণে কি ঘড়ির সৃষ্টি হয়? না ঘড়ি নামক কোন পদার্থ বা বস্তুর প্রকাশ দেখা যায় যেটা ঘড়ি। ঘট শব্দ উচ্চারণ করলেন, এতে কি ঘট সৃষ্টি হয়? না ঘট নামের মৃত্তিকার কোন বস্তুর প্রকাশ হয় যেটি ঘট। আমার বলবার অভিপ্রায় হলো, নাম বস্তু সৃষ্টি করে না, নাম বস্তুকে প্রকাশ করে। আচ্ছা আপনি আমি ভগবানকে সৃষ্টি করতে পারবো? শব্দের দিকে ধ্যান দিন, পারবো কি? আমরা ভগবানকে সৃষ্টি বা আবিষ্কার করতে পারবো? কিন্তু ভগবানের নাম ভগবানকে প্রকাশ করাতে পারবে। অন্ধকারের প্রকাশের ধর্ম কি? প্রকাশ কাকে বলে? যে বস্তু অন্যের সহায়তা না নিয়ে, যে বস্তু অন্যের সহায়তা না নিয়ে নিজে আত্মপ্রকাশ করে এবং নিজের স্বরূপ শক্তিতে প্রকাশ করে বস্তু ধর্মকে দৃশ্যমান করে, দৃষ্টি গোচরীভূত করে, তার নাম প্রকাশ। আবার বলি, সূর্যকে কেউ প্রকাশ করে কি? বহু আলো জ্বালিয়ে, আকাশে এখন সূর্য আছে, বহু প্রদীপ জ্বালিয়ে সূর্য প্রকাশ করা যাবে? অর্থাৎ যে প্রকাশ অন্যের অপেক্ষা রাখে না, স্বয়ং প্রকাশ হয়, তাকে বলে প্রকাশ। সূর্য অন্য কোনো আলোর অপেক্ষা না রেখে স্বয়ং শক্তিতে প্রকাশ হয়। আর সূর্য প্রকাশ হলে কি হয়? রাতের অন্ধকারে ঘটপট দৃশ্য যা দেখা যায় না, সূর্য প্রকাশ হলে সেই অন্ধকারে বস্তুগুলো প্রকাশ হয়ে পড়ে। রাতের অন্ধকারে যে দড়িটাকে সাপ ভাবি, সূর্যের প্রকাশে আলোর দ্বারা জ্ঞান হয় এটা সর্প নয়, এটা রজ্জু বা দড়ি। তাহলে প্রকাশ কি করে? প্রকাশ বস্তুকে চিনিয়ে দেয়, বস্তুর আত্মপ্রকাশ করিয়ে দেয়, বস্তু সৃষ্টি করে না। নাম তাহলে কি করে? নাম ভগবানকে বানায় না, ভগবানকে তৈরি করে না, নাম ভগবানকে প্রকাশ করিয়ে দেয়, দেখিয়ে দেয়। মার্মিক এই বিষয়টি একটু অনুধাবন করা চাই, একটু হৃদয়ে পেতে নেওয়া চাই। আচ্ছা আমাদের হৃদয়ে ভগবান আছেন কি না আত্মা রূপে?
একটু কথা বলুন, আছে কিনা? কারণ ভগবান বলেছেন হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি সমস্ত জীবের হৃদয়ে আত্মা রূপে আছি। ভগবান যদি আপনার হৃদয়ে থাকে, ভগবান ভগবান করে খুঁজছেন কেন? এত আত্মি চিৎকার করছেন কেন? তিনি তো সব থেকে নিকটে আপনার। যে ভগবান স্ত্রী চোখের সামনে, বাড়ি গাড়ি চোখের সামনে, টাকা পয়সা জমি জমা চোখের সামনে, ভগবান কোথায়? চোখের সামনে। তিনি হৃদয়। খুব নেচে দুলে হেলে দুলে গাই আমরা, নেচে নেচে হৃদ মাজারে রাগবো গাই, তো মেতে ওঠে। হৃদ মাজারে যে রাখবেন, রয়েছেন তো তিনি, তো তাকে প্রকাশ করতে পেরেছেন, তাকে দেখতে পেয়েছেন। হৃদয়ে ভগবান আত্মরূপে অবস্থান করছেন। আমার সর্বোত্তম হৃদয়ে সর্বোত্তম নিকটে আছেন, কিন্তু তাকে প্রকাশ করবার, তাকে জানবার, তাকে উপলব্ধি করবার ক্ষমতাটা একমাত্র তার নাম আর তার গুণগাথাই প্রকাশ করে, অন্য কোনো ক্ষমতা নাই। ভগবানকে প্রকাশ করেন তার নাম। ঘট আপনি চিনতেন না, ঘট শব্দটার দ্বারা ঘট আবিষ্কার হলো না, ঘট রূপক বস্তুটা আপনি চিনলেন। তো নাম ভগবানকে প্রকাশ করায়। প্রকাশ আমাদের মধ্যে তখনই হবে, ভগবান রয়েছে কিন্তু প্রকাশ হচ্ছে না কেন? নামে রুচি নাই, নাম গ্রহণ করিনি। নাম হলো প্রকাশময়, মঙ্গলাং সকল নিগম বল্লী সৎফলাং চিৎ স্বরূপ। যত রকমের সৎ মঙ্গল ফল জগতে আছে, যত রকমের চিদানন্দ আনন্দময় পরম কল্যাণময় ফল প্রাপ্তি আছে, সেটা একমাত্র শ্রী নামের দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। যত সৎ ফল, তপস্যা, যাগ, যজ্ঞ, তীর্থ, পর্যটন দ্বারা যে ফল লাভ হয় না, হরিনাম সেই সকল সৎ ফল দান করতে পারে। নাম মহিমাটা না জানলে নামের প্রতি রুচি কোনোদিন আসবে না। আপনি যে পাথরটা পেয়েছেন কুড়িয়ে, সেই পাথরটা ছিল পরশ পাথর, সেই পাথরটা ছিল চিন্তামণি পাথর, কিন্তু পাথরে অজ্ঞতা থাকার দরুন আপনি সাধারণ পাথর মনে করেছেন। পরে যদি কেউ এসে, কোন স্বর্ণকার, কোন জহুরি এসে বলে এটা সাধারণ পাথর নয়, এটা চিন্তামণি, একটা পরশমণি, তবে কালকে যে সাধারণ মণি পাথর ভেবেছিলেন, আজকেও কি পাথরটাকে সেই জ্ঞান করবেন? করবেন কি? শিশুদের খেলতে দেবেন যে পাথর নিয়ে খেলা কর? অর্থাৎ নামের স্বরূপ, নামের তত্ত্ব যেদিন জানবেন, সেদিন নামকে আর সাধারণ মনে হবে না, ভগবানের থেকেও প্রিয় মনে হবে। তার মানে নামের রুচি না হওয়ার কারণ হলো নামের তত্ত্বটা জানা নাই। সেই নামের তত্ত্ব কি? সকল নিগম বল্লী সৎফলং। নিগম মানে বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, শাস্ত্রে যত ফলের কথা বলা আছে, এই যজ্ঞ করলে, এই তীর্থ পর্যটন করলে, এই কর্ম করলে এই ফল হয়, সমস্ত বেদাদি শাস্ত্রে সমস্ত সৎফল দান করতে পারে একমাত্র নাম। এটা কত মহিমা, এটা কত মহিমা নামের। চিৎ স্বরূপম। নামকে জড় ভাবলে ভুল হবে, অক্ষর ভাবলে ভুল হবে। নাম হলো চিৎ স্বরূপম। বিদ্যুতে হাত দিলে ক্ষমা করবে আপনার? শিশু অবুঝ হয়েও আগুনে হাত দিলে ক্ষমা করবে? তেমন নাম হলো চিৎ স্বরূপ, চেতন স্বরূপ। নাম ক্রিয়াশীল। কোন বস্তু ক্রিয়াশীল হতে গেলে তার ভিতরে চিৎ শক্তি থাকতে হবে। বিদ্যুতের চিৎ শক্তি আছে বিধায় আলোর প্রকাশ ঘটছে। বিদ্যুতের চিৎ শক্তি আছে বলে টেলিভিশনের পর্দায় ছবি দেখতে পাচ্ছেন। বিদ্যুতের চিৎ শক্তি আছে বলে শব্দযন্ত্রের শব্দটা দূরে পৌঁছাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে এগুলি কোনো কাজ করবে না। নাম হলো চিৎ স্বরূপ, চেতন স্বরূপ।
যিনি নাম নেন তার চেতনা জাগবেই, কারণ নাম হলো চিৎ স্বরূপ প্রকাশক। এসব কথাগুলি যারা হৃদয় দিয়ে অনুভব করবেন তারা জগৎ ভুলে যাবেন, আপাতত হাতের ঘড়ির সময় ভুলে যাবেন, নিজের ঘুম ভুলে যাবেন। আমি তো গত 48 ঘন্টায় ঘুমাইনি, কিন্তু নাম তত্ত্ব বলতে গিয়ে ভেতরে সিংহ স্বরূপ শক্তি প্রকাশ হয়। নাম এমন একটি তত্ত্ব, হরিকথা এমন একটি তত্ত্ব, এটা সঞ্জীবনী সুধা, মৃতকেও বাঁচিয়ে দেয়। কিন্তু আমাদের আগ্রহ কই, রুচি কই? আমরা সবখানেই অনুকূল পরিবেশ খুঁজি, সুখ সুবিধা খুঁজি, আরামায়েশ খুঁজি। আরে জীবনে প্রতিকূল অবস্থাকে জয় করতে শিখুন। সবসময় জীবনে বসন্ত আসবে না, শীত আসবে, বর্ষা আসবে, দুটোকেই মেনে নিতে শিখুন। জোয়ার সবসময় আসবে না, ভাটাটা আসবে, পূর্ণিমা সবসময় আসবে না, অমাবস্যা আসবে, দুটোকে মেনে নিতে। জীবন সবসময় সুখের হবে, আনন্দের হবে, হরিকথা শুনতে এসে খুব আরামে শুনবো, বর্ষা হবে না, ঝড় হবে না, সবকিছু মেনে নিয়ে প্রতিকূল অবস্থাকে মেনে নিতে শিখুন। সবকিছুর মধ্যেই ভগবানের কৃপাকে অনুভব করুন, রুচি আনুন। এই শব্দগুলো কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই ক্রিয়া হবে। ওষুধের মান আপনি জানেন না, ওষুধের ক্রিয়া আপনি জানেন না, অথচ ওষুধটা গলের দ্বারা ভেতরে প্রবেশ করলেই তার ক্রিয়া শুরু করবে। তত্ত্ব আপনি নাও জানলে শব্দগুলো ভেতরে নিন শ্রদ্ধার সহিত, ও ভেতরে গিয়ে ওর কাজ করে দেবে, চেতনা নিয়ে দেবে। নাম হলো চিৎ স্বরূপম, চৈতন্য স্বরূপম। একটু আগে বিদ্যুৎ চলে গেল, সব আধার, কিছুই তো দেখা যাচ্ছিল না। জেনারেটর বা বিদ্যুৎ শক্তি এলো, আবার প্রকাশ হয়ে গেল। তার নাম হলো ভগবানের কাছে, যে ভগবান অন্তরালে আছেন, চোখের আড়ালে আছেন, তাকে চিৎ শক্তির দ্বারা প্রকাশ ঘটিয়ে দেয় নাম। চিৎ স্বরূপম সক্রিদপি পরিগীতং শ্রদ্ধায়া হেলায়বা। এই চিৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ, মঙ্গল মঙ্গল স্বরূপ, পরম আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের নাম হেলাই বা শ্রদ্ধায়, হেলাই বা শ্রদ্ধায় যেই নিয়ে নেয়, হেলাই বা শ্রদ্ধা। আচ্ছা, হেলাই বলছে কেন? আপনি যে বীজ খেতে ছড়াচ্ছেন, যে বীজ থেকে ফসল হবে, এই বীজ যদি উল্টো হয়ে পড়ে, সব বীজের মুখ তো আর ছড়াতে গেলে সোজা হয়ে পড়বে না। যদি উল্টো হয়ে বীজ পড়ে, তবে উল্টো বীজ থেকে অঙ্কুর হয়ে উপরের দিকে উঠবে। বীজ ফেলতে ভুল হলো, বীজ ওলট পালট হয়ে পড়লো, কিন্তু যখন অঙ্কুর হবে উপরের দিকে উঠবে কিনা? তার মানে হরিনাম আপনি হেলাই বা শ্রদ্ধায় যেভাবে নেন, ও প্রেমাঙ্কুর হবেই হবে। যেভাবে ফেলেন এটি যে কোনো ভাবে যদি ভেতরে যায়, শ্রদ্ধায় বা হেলাইয়া। এখানে অনেকের মন ব্যস্ত হয়ে গেছে বৃষ্টিতে, হয়তো বা বসার ভালো জায়গা পাচ্ছে না, হয়তো তার মানসিক বিচলিত আসছে, বাড়িতে যাওয়ার যানবাহন পাবে না। এরকম করেও যদি, বিচলিত হয়েও যদি কিয়ক্ষণ এখানে দাঁড়িয়ে এই নামময় শব্দ তার কর্ণে যায়, হেলায় বা শ্রদ্ধায়, কি বলেছেন ভৃগুবর? বলছেন নরমাত্রং তারায় তো কৃষ্ণ নাম, হেলায় শ্রদ্ধায় যেভাবেই নাম নিক, এই নাম তাকে একদিন না একদিন জগৎ থেকে তরিয়ে দেবে, তারণ করবে, একদিন তাকে তারণ করবেই। আমি বলছিলাম নাম প্রকাশ, নাম চিৎ স্বরূপ প্রকাশক। আচ্ছা, ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে বাইরে আলো আসবে? কথা বলুন, আসবে না। আচ্ছা, যদি বাইরে আলো জ্বালেন, দেয়াল ভেদ করে ভেতরে আলো প্রকাশ ঘটবে? কিন্তু ঘরের এমন একটা পজিশন আছে, জায়গা আছে, যেখানে প্রদীপ জ্বাললে ভেতরে বা বাইরে দুটোই আলোকিত হবে। সেই জায়গাটা কোথায়? চৌকাঠে বা দরজার মাঝখানে। এই তো, একটু লক্ষ্য করুন তো, নিরাকার ভগবান আমার হৃদয়ে আছে, অর্থাৎ এই হৃদয়ে আছে, আর সাকার রূপ ভগবানের বিগ্রহ চোখে আছে, অর্থাৎ ঘরের মাঝখানটা হলো জিহ্বা। হৃদয়ে নিরাকার ভগবান আর চোখে বিগ্রহ ভগবান। দেখছি তো রাধা মাধবের বিগ্রহ, কিন্তু আলোটা যদি জিহ্বায় জ্বালেন, মাঝখানে জ্বালেন, হরিনামের প্রদীপ আলোক শিখা যদি জ্বালতে পারেন,
ভেতরের ভগবানও প্রকাশ হবে, চোখের সামনে ভগবানও প্রকাশ হবে। কিন্তু দুঃখের বিষয়, চোখে ভগবানকে দেখি, হৃদয়ে ভগবান আছেন মানি, জিহ্বায় আলো জ্বালিনি, হরি নামের আলো জ্বালিনি। হবে কি? তুলসীদাস গোস্বামী বললেন, চৌকাঠে প্রদীপ রাখো, বাইরেটাও আলোকিত হবে, ভেতরটা। এত জানলাম শুনলাম, নামে রুচি হলো না। আচ্ছা, আজ সারাদিনে 12 ঘন্টায় নিঃশ্বাস মানুষ 21,600 বার, সাধারণ সুস্থ মানুষ দিনে রাতে নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করে। কয়বার? 21,600 বার। আচ্ছা, 21,600 বার নিঃশ্বাস গ্রহণ করে প্রত্যাহার এবং গ্রহণ করেছি। এই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কয়বার নাম নিয়েছি দিনে? 21,000। আচ্ছা, আপনি নিঃশ্বাসকে ছুটি দিতে পারবেন? আজ শুক্রবার তোমার ছুটি। জিহ্বাকে খাদ্য 12 ঘন্টা না দিন, জল 6 ঘন্টা না খান, সবাইকে ছুটি দিন, নিঃশ্বাসকে ছুটি দেওয়া যাবে? ছুটি দিলে বাঁধবেন আপনি? নিঃশ্বাস যখন তার ক্রিয়া প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে করছে, আপনি ঘুমিয়ে পড়লেও তো নিঃশ্বাসের গতাগতি চলে। সাধকরা বলছেন যে এক কাজ করো, নদীর কোন অনুকূল স্রোতে একটা কিছু ভাসিয়ে দিলে, নদীর কোন স্রোতের তরঙ্গে কিছু দিলে ওটা ভাসতে ভাসতে চলে যায় নাকি? কখনো ভুলে যায় নাকি? নিঃশ্বাসটা তরঙ্গ হচ্ছে। এক কাজ করো, ওই নিঃশ্বাসের মধ্যে নামটা ছেড়ে দাও। ওই নামটা যদি ছেড়ে দিতে পারো, নিঃশ্বাস প্রশ্বাসের নাম যদি তরঙ্গায়িত হতে থাকে, এই নামের তরঙ্গে একদিন ভগবানের কূলে, নদীর কূলে যেমন নদীর স্রোত ওই বস্তুটাকে নিয়ে ফেলে তরঙ্গা হয়ে, নিঃশ্বাস প্রশ্বাসের তরঙ্গে নাম নিতে নিতে একদিন গোবিন্দ চরণেই পৌঁছে দেবে। 21,600 বার নাম নেওয়া যেত, কবার নিয়েছি আমরা? নিজের কাছে প্রশ্ন করুন। আমি আমার দিকে যদি আঙুল তুলি, 21,600 বার নাম নেওয়ার ক্রিয়া চলছে, না চাইলেও নিঃশ্বাস চলছে। আপনি আমি কবার নাম নিয়েছি? পাখিও মাঝে মাঝে, তোতা পাখিও মাঝে মাঝে রাধা কৃষ্ণ জয় গুরু, হরে কৃষ্ণ জয় নিতাই বলে। পাখি যে বলি বলালে বলে, আর সারাদিন এমন মানুষ আছে একবারও রাধা মাধবের নাম নেইনি। কি করে মঙ্গল চাই, কি করে উদ্ধার চাই, কি করে নিজের কল্যাণ প্রার্থনা করি আমরা? এই যে বলি, এমন মধুর মধুর পরম মঙ্গল বস্তু ভগবান দিলেন নামে, অথচ নামের রুচি হলো না। এই জন্য রুচিটা আনতে হবে। হরি কথা অভিপ্রায় হলো এই, নামে রুচি আনতে হবে। নামে রুচি কাদের হয়েছে বোঝা যাবে কি করে? শুনুন রূপ গোস্বামী সেই অদ্ভুত শ্লোক। শ্লোকটা শুনলে পরম আনন্দ পাবে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনতে তুণ্ডা বলিলাধ্যায়ে। এই শ্লোকটা যে কতবার মহাত্মারা এই রস নিষ্কাশন করেছেন, আস্বাদন করেছেন। কর্ণ কোড় করম্বিনী ঘটায়েতে কর্ণ অদ্ভুত স্পৃহাং চেতন প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াং কৃতিং নো জানে জনিতা কিয়া অদ্ভুতম কৃষ্ণেতি বর্ণোদয়। রূপ গোস্বামী বলছেন, কি বলছে? তুণ্ডে তুণ্ডাবলী লব্ধায়। উনি বলছেন, আমার জিহ্বা কেন হরি নামে তুণ্ড তাণ্ডবিনী নৃত্য করে না? জিহ্বা তো এত কথার নৃত্য করে। আচ্ছা, জিহ্বায় শব্দ উচ্চারণ করতে গেলে জিহ্বা নৃত্য করে কিনা? না। জিহ্বা নড়ে কিনা? কথা বলতে গেলে জিহ্বা নড়ে কিনা? তার মানে জিহ্বা নৃত্য করছে, তরঙ্গায়িত হচ্ছে। উনি বললেন, যিনি জিহ্বায় নৃত্য করেন, যিনি নাম নিতে নিতে জিহ্বায় নাম উচ্চারণ করেন, তার মনে হয় প্রভু জিহ্বা একটা কেন দিলে, কেন শত শত জিহ্বা দিলে না? তোমার নামের তরঙ্গ যদি উঠা যেত, ইচ্ছা করে আরো জিহ্বা যদি হতো। জিহ্বায় কত রস দিলাম এ পর্যন্ত, টক ঝাল মিষ্টি, সর্ববিধ রস। রস কয়েক প্রকার, টক ঝাল মিষ্টি নোনতা তিতো, সর্ববিধ রস। কত রস দিলাম, কিন্তু হরি নামের রস এখনো আস্বাদন হলো না। কোন ভালো খাদ্য দেখলে জিহ্বায় লালসা আছে, কোন কামিক পুরুষ সুন্দরী রমণী দেখলে তার জিহ্বায় লালা আসে, ভগবানের নামে জিহ্বায় রস এলো না। এটা কত বড় ব্যর্থতার পরিচয়।
আপনাদের কথা বলছি না, আমার কোন লভ্য বস্তু দেখলে, আচ্ছা তেঁতুল তেঁতুল কদবেল যদি 10 বার বলে জিহ্বায় লালা আসবে কিনা? তেঁতুল বলুন বারবার, দেখবেন জিহ্বায় লালা আসছে। আরে যে বস্তু এখানে নাই, উপস্থিত নাই, সেই কদবেল তেঁতুল বললে যদি জিহ্বায় লালা আসে, আসমান তো হরি নামে চোখে জল এলো না, জিহ্বায় তরঙ্গ হলো না, কত বড় অপরাধ থাকলে এটা হতে পারে? তেঁতুল বললে তোমার জিহ্বা লালায়িত হয়, কদবেল বললে হয়, লোভময় খাদ্য দেখলে হয়, কামক সুন্দরী রমণী দেখলে জিহ্বায় লালা আসে, হরি নামের রস এলো না মানে এই জিহ্বা নামে রুচি কোথায়? নামের রস কোথায়? এইটা ফিরিয়ে আনুন, তাহলে সমস্ত জঞ্জাল যাবে, জন্ম মৃত্যু অভিশাপ যাবে, কর্মফল যাবে। ওই যে বললেন সমস্ত সকল নিগম সৎ ফলাং হরিনাম দান করবে, সমস্ত বেদাদি শাস্ত্রের মূল ফল হরিনাম দান করবে। রুচি নাই, রুচি নাই। কত কথাই বলি রাত দিন, কথার ফুল ফোটায়, কথার ফুল ছড়ি ফোটায়, হয়ের মতো ফোটে সারাদিন কথা, গোবিন্দ কথা নাই। জিহ্বাটাকে ওই তরঙ্গে দিয়ে দিন নামটা। আর কি বলেছেন? তন্ডা বলি লব্ধায়, কত কত কতদিন এই সহস্র জিহ্বায় যেন তুণ্ড করে নাম। কর্ণ বড় করম্বিনী ঘটায়তে কারণ অদ্ভুত স্পৃহা। গোস্বামীবাদ বললেন, কানে যখন হরি কথা যায়, হরি নাম যায়, তখন মনে হয় দুটো কানে কি পিপাসা মেটে? কেন কোটি কোটি অদ্ভুত কান পেলাম না হরি কথা হরি নাম শোনা? কেন কোটি কোটি নাম? এরকম নামে রুচি হলে কি হয়? রাধারানী গাইছেন, কি বলছেন? সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানের ভেতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। এই হলো নামের রুচি। আবার বলি, সখী কে গো শোনাইল শ্যাম নাম। রাধারানী বলছেন, এই শ্যাম নামটা কে শোনালো আমাকে? সখী কানের ভেতরে দিয়া মরমে বসিল গো। শব্দগুলো ধ্যান দিন। আমরা এই যে হরি কথা শুনছি, 10 মিনিট পর জিজ্ঞাসা করুন নাম সম্পর্কে কি বললাম। তার মানে তার হৃদয়ে যায়নি, এই কান দিয়ে শুনেছে, মন চঞ্চল থাকায়, হরি নামে রুচি না থাকায়, শরীরে আরাম আয়েশ অলসতা নিদ্রা ভাব থাকায় কান দিয়ে ঢুকে চলে গেছে, হৃদয়ে বৃত্ত হয়নি। রাধারানী বলছেন মরমে বসিল গো। যেই শ্যাম নাম কেউ বলেছে, আমার হৃদয়ে কাটার মতো বিঁধে গেছে। আকুল করিল মোর, হরিনাম শুনে হৃদয় আকুল হয় তো ভগবানের জন্য। এক নামে রাধারানীর এই দশা হচ্ছে, এরই নাম নামে রুচি, এরই নাম নামে রুচি। কিছু মনে নেবেন না, কোন যুবক যদি কোন সুন্দরী যুবতীকে ভালোবাসে, জগতের ভালোবাসায়, ওই যুবতী সুন্দরীর ভালোবাসার আবেগ আবেদন যদি তার খুব গাঢ় থাকে, দেখবেন ওই যুবতীর গ্রামের নামটাও যদি খবরে কাগজে সাইনবোর্ডে কোথাও দেখো 3 বার তাকায়। বোঝা গেল? যে যাকে ভালোবাসে তার গ্রামের নামও যদি খবরের কাগজে কোনো সাইনবোর্ডে দেখে, ও 3-4 বার তাকায়, পরে উচ্চারণ করে। তার কারণ আমার প্রেয়সীর বাড়ি, আমার প্রেয়সীর জন্মস্থান ওই জায়গায়। তার মানে ভগবানকে ভালোবাসিনি বিধায় তার নামে রুচি। যে যাকে আমার ছেলের নাম যদি এখানে 10 বার প্রশংসকে উচ্চারণ করে, ভালো লাগবে কি না? আমার কোনো প্রাণ প্রিয় কোন প্রিয় ব্যক্তির নাম যদি এখানে বারবার ঘোষণা করা হয়, আমার ভালো লাগবে কিনা? একটা কথা বলুন। আপনার নাম ধরে যদি এখানে আমি প্রশংসা করি, যেমন আপনার নামে যদি এখানে আমি কোনো প্রশংসা সূচক কথা বলি, আপনি যতই বলুন আমার নাম বলবেন না, আমার প্রশংসা করবেন না, হৃদয়ে কিন্তু একটা ভালো লাগা আপনার আসবে। তার মানে ভগবানের নামে রুচি ভালোবাসা সেই দিনই আসবে যেদিন আপনি ভগবানকে ভালোবাসতে পেরেছেন। আসলেই ভগবানকে ভালোবাসা আমার হয়নি, এই জন্য তার নাম 1000 বার হলেও হৃদয়ে আনন্দ জাগে না। এই ভালোবাসার জন্য বললেন, কবে তোমার নামে কর্ণ অদ্ভুত স্প্রিয়াম, কবে পিপাসা জাগবে যে কত কোটি কান পাবো তোমার। বেশিক্ষণ বলবো না, এই শ্লোকটার উপর একটু আলোচনা শুনুন। চেত প্রাঙ্গণ সঙ্গিনী, এই শব্দটা বড় মার্মিক। হৃদয়ে আনন্দ জাগবে।
আচ্ছা, কারো স্ত্রী যদি খুব মনজ্ঞা হয়, সুন্দরী হয়, গুণবতী হয় এবং প্রেয়সী হয়, খুব ভালোবাসার আশ্রয় আধার হয়, কোন রাগের কারণে বললেন তুমি বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আচ্ছা, হতেই পারে কোন পুরুষ অভিমান করে রাগ করে হঠাৎ বলে সে যাও, বেরিয়ে যাও। আচ্ছা, ও যদি ব্যাগটা গুছিয়ে চলে যেতে থাকে, ও যেতে দেবে? ও যেতে দেবে কি? আর ও ব্যাগ গুছিয়ে কি যাওয়ার জন্য যাবে? বলে ও আমার এত বড় কথা বললো যেমন আবার সেদে সেদে ফিরা। ওরও যে যাওয়ার ইচ্ছা তা নয়। তাতে কি হয় জানেন? ও যতই বলুক হাত জোর করে যেও না, ওটা বলতে হয় বলেছি যেও না। তার মানে এখানে বলছেন যে তো প্রাঙ্গণ সঙ্গিনী, হরিনামকে যারা মনজ্ঞ সুন্দরী স্ত্রীর মতো সঙ্গিনী করে নিয়েছেন, সঙ্গিনী করে নিয়েছেন, তিনি নামকে মাঝে মাঝে চলে যেতে বললেও নাম তার প্রাঙ্গণ থেকে যায় না, নাম তার আশ্রয় থেকে যায়। খুব ভালোবাসার মানুষকে যদি দুই চারবার বলে যাও চলে যাও, ভোট দেখবো না চলে যাও, মন বলে কি যেতে দিতে চাই কি? হরিনামকে যারা সহধর্মিণী মতো প্রেয়সীর মতো ভালোবেসে হৃদয় প্রাঙ্গণে রেখে দিয়েছে, ওই হৃদয় প্রাঙ্গণ থেকে আপনি নামকে চলে যেতে বললেও নাম যাতে চায় না। হৃদয় প্রাঙ্গণ সঙ্গিনী। শব্দের মধ্যেই আনন্দ, শব্দের মধ্যেই রস। শব্দকে ভালোবাসুন, শব্দই ব্রহ্ম, শব্দই জগতে প্রকাশ করে। এই জন্য বললেন বিজয়তে সর্বেন্দ্রিয়াং কীর্তিং। আপনি লক্ষ্য করুন, বৃক্ষের মূলে জল দিলে যেমন শাখা পোশাখায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয়, 3 দিন বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ চোখ তাকাতে পারছে না, পা তুলতে পারছে না, হাত তুলতে পারছে না, কানে শুনতে পারছে না, তাহলে অন্ন ব্যঞ্জন গুলো কানে দিতে হবে, চোখে দিতে হবে, হাতে দিতে হবে। কোথায় দিতে হবে বাবু? উদরে। আর বৃক্ষের মূলে জল ঢাললে শাখা পোশাখা আলাদা করে দেওয়া লাগবে? লাগবে কি? লাগবে না। তো ক্ষুধার্ত মানুষ 3 দিন বুভুক্ষ, চোখ চাইতে পারছে না, কান দিয়ে ভালো শুনতে পারছে না, তো তরি তরকারি কানে দিলে চোখে দিলে তো অন্ধ হয়ে যাবে। দিতে হবে কোথায়? তো ভগবান এখানে কি বললেন? সর্ব ইন্দ্রিয়ং কৃত্তিং। তোমার চোখ, কান, নাক, মুখ, মন যত ইন্দ্রিয় আছে, এদের সফলতা হবে হৃদয়ে যদি ভগবানের নাম দিয়ে দাও। জলটা গোড়ায় দাও, শাখা পোশাখা পেয়ে যাবে। খাদ্যটা পাকস্থলিতে দাও, তাহলে চোখ, কান, নাক, মুখ আবার ইন্দ্রিয়গুলি সফল হবে। এখানে কি বলতে? সর্ব ইন্দ্রিয়াং কীর্তি বিজয়ত। সমস্ত ইন্দ্রিয়গুলি মঙ্গলময় হয়ে উঠবে তাদের যদি ভগবানের নাম দিয়ে দাও। রুচি হলো না, এত জানার পরে, এত বলার পরে রুচি হলো না। বারবার এই কথাটা আসছে কেন জানেন? কিছু কিছু ছবিতে, সিনেমায় একটা সংলাপ বারবার বলে, যে সংলাপটা খুব চালু হয়ে যায়। আমার যেন মনে হচ্ছে বারবার ফিরে এসে বলতে রুচি হলো না, আমার রুচি হলো না। এত কিছু তো শুনছি, জানছি, নামে রুচি হলো না। কি দুর্দৈব আমার, কি দুর্দৈব আমার, রুচি হলো না। তো বললেন নো জানে জানিতা। রূপ গোস্বামী বললেন আজ পর্যন্ত কেউ জানে না ক্রি এবং স্ন, এই কৃষ্ণ দুই বর্ণদ্বয়ের মধ্যে কি মধুরতা, কি প্রেম মিশানো আছে, আজও কেউ জানে না। কৃষ্ণ, কৃষ্ণ, এই দুটি বর্ণদ্বয়ের মধ্যে কি আছে আজও জানা হলো না। আর কবে জানবো? সেই একই কথা, মরে গেলে বলহরি কি আপনার জন্য দেবে? মরে গেলে বলহরি এটা আপনার জন্য দেবে? আপনার সেদিন বলহরি 20 বার বললেও কাজে দেবে না। মারা গেছেন শুনবে কে? তার মানে আজ বলহরি বলো, আজকে হরি বলো, একদিন সময় আসছে আর বলবার জন্ম পাবে না, আর বলতেও পারবে না। আজকে বলছো না কেন? তুমি থেমে আছো কেন? মারা যাওয়ার পর তো বলতে পারবে না। যতই পেছনে বলো হরি বলো, তোমার ঘাড় নড়বে আর জিহ্বা নড়বে না। এইবার বলো, তোমারও তো এই দশা, আমারও তো এই দশা আসছে, শ্মশানে নিয়ে যাওয়া, ওই একই পথ দিয়ে নিয়ে যাবে, একই ভাবে এমনই পড়াবে। এবার বলো। জিহ্বাটা আগে আসে না দাঁত আগে আসে? আমাদের শরীরে কি আগে আসে, দাঁত না জিহ্বা? আচ্ছা, আগে জিহ্বা আসে, যাই আগে যায় কে? দাঁত চলে যায়, জিহ্বাটা কিন্তু থেকে যায়।
তার মানে জিহ্বাটা ভগবান দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অসুস্থ হয় না, যে সব সময় তাকে চুল চলে যায়, চোখের দৃষ্টি চলে যায়, দাঁত চলে যায়, সব পরে এসে আগে যায়, কিন্তু যে তোমার আগে এসেছিল সেও তোমার সাথে আছে। এই জন্য এই জিহ্বাটা ভগবান দিয়েছেন শুধু তার নাম গ্রহণের জন্য, স্থায়ী করে দিয়েছেন, সেটাকে কাজে লাগা। না, রুচি হলো না, রুচি হলো না। হলো কি করে? জিহ্বায় নাম নিত্য করে না, হৃদয় প্রাঙ্গণে সঙ্গিনীর মতো নাম সাথে থাকে না, নিঃশ্বাস প্রশ্বাস নামের গতাগতি আর চলে না। এই জন্য বলছে নাম প্রকাশ ঘটিয়ে দেয়। কিন্তু 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 তিনবার বলছি, বাড়ি হাতিয়ে এনে, কি আনে? বাড়ি হাতে এনে যদি সুরে একটা ঝাড়ু দিয়ে বলেন তুমি আমার উড়ান ঝাড়ু দাও, এদিকে হাতির কাজ, এই জন্য হাতি পোষা লাগে, বোঝা যায় কথা। হাতির সুরে ঝাড়ু দিয়ে বললেন তোমার ডিউটি আজ থেকে বাড়ির আঙিনা ঝাড়ু দেওয়া। আমাদের দুর্দশা তাই হয়েছে, এই জন্য নাম থাকতেও, নামের পূর্ণ শক্তি থাকতেও কৃপা পাচ্ছি না। শব্দ দিকে ধ্যান দিন। হাতি পুষে কেউ ঝাড়ুদারের মতো কাজ করতে রাখে না, হাতির কাজ আলাদা। আমরা কি করেছি জানেন? আচ্ছা, তার আগে বলিনি, এখানে ক্ষুধা লেগেছে, দুটো রুটি দরকার। এখানে রুটি কেউ ফ্রি ফ্রি আপনাকে দেবে দোকানে কিনতে গেলে? তাহলে রুটির মূল্য বেশি না ওখানে টাকার মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? টাকা দিলে রুটি দেবে তো, এখানে টাকাটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু টাকা থাকতেও যদি রুটি না থাকে, বস্তু বড়, বস্তু বড়, টাকা বড় না। এই জন্য এক মুঠো সোনার দানার থেকে, হীরের থেকে এক মুঠো অন্নর মূল্য বেশি। যে দেশে দুর্ভিক্ষ হয় সেখানে এক মুঠো সোনা দিয়েও আপনি এক মুঠো অন্ন পাবেন না, সোনা চিবিয়ে খেয়েও আপনি বাঁচতেও পারবেন না। কিন্তু মূল্যায়নটা করি কার? অন্নের না মণিমুক্তার? কোনটা মূল্য করি? কোনটা? মণিমুক্তার। আমাদের নামের বেলায়ও একটা জীবনের সব থেকে বড় নামের বেলা একটা ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে বসেছি। খুব মন দিয়ে কথাটি শুনুন। যারা নাম প্রচার করেন, নাম কীর্তন করেন, নাম দেন, তাদের উদ্দেশ্যে কথাটা খুব গ্রহণযোগ্য। সেটি হলো, হাতিকে বাড়ি এনে কখনো ঝাড়ুদারের কাজ করানো উচিত নয়। হাতির কাজ আরো বড়। তেমনি নামকে সামনে রেখে যারা নিজের সুনাম চায়, অর্থ চায়, আয় করতে চায়, তারাও হাতি ডেকে এনে ঝাড়ুদারের কাজ করাচ্ছে। বোঝা গেল না কথা? মানে নামকে সামনে রেখে যদি কেউ, আমি হরিকথা বলতে এসছি, আমার উদ্দেশ্যে যদি ভগবানের প্রচার না থেকে অর্থ এবং আমার সম্মানের লক্ষ্য থাকে, সর্বনাশ। আচ্ছা, ওকে একটু সাইডে নিয়ে যান, খাবারের লোকটোক দেখে সাইডে নিয়ে যান। কি বলা হলো? হাতিকে ঝাড়ুদারের কাজ করানো সুরে দেওয়া উচিত নয়। নামকে অর্থ, সম্মান, যশ, প্রতিপত্তির জন্য ব্যবহার করা উচিত নয়। আপনি যদি টাকার দ্বারা নাম কেনেন, টাকার কন্টাকের দ্বারা হরিকথা হরিনাম বলেন, এখানে নামকে গৌণ করা হলো, অর্থকে মুখ্য করা হলো, এটা ভগবানের নাম সহ্য করবে? আমি আপনাদের সাড়া পাচ্ছি না কথাটাই, জানি না ভেতরে গেল কিনা। নামকে গৌণ করে যদি অর্থকে মুখ্য করা হয়, নাম প্রভুর কাছে অপরাধ হবে কিনা? হবে কিনা কথা বলুন। নাম ভগবানের ঊর্ধ্বে, তাকে যদি, হাতিকে যদি ঝাড়ুদারের কাজ করানো যায়, উচিত হয় কি? আচ্ছা, আপনার বাড়ি আত্মীয় এসেছে, খুব স্বনামধন্য আত্মীয়, তিনি সম্মানী জ্ঞানী, তাকে বলবেন কি আমার বাথরুমটা পরিষ্কার করে দিন? নাম করছি কেন? প্রভু যাতে রোগ সারে, প্রভু যাতে সম্মান বাড়ে, যাতে অভাব অনটন না হয়, নামকে এই কাজে ব্যবহার করতে হয়। কোন আত্মীয়কে ডেকে বলতে হয় আমার বাথরুম পরিষ্কার করে দিন? নাম ব্যবহার করতে হয় নিজের টাকা, যশ, খ্যাতির জন্য? নামের ব্যবহার হতে হবে নামীকে পাওয়ার জন্য, নামের মধ্যে প্রেম আসার জন্য। বর্তমান নাম প্রচারের
সব থেকে বিঘ্ন হচ্ছে এটাই, নামকে ব্যবহার করা হচ্ছে আমার সুনামের জন্য, আমার অর্থের জন্য, আমার যশ খ্যাতির জন্য। এই যজ্ঞ দিলে এই তল্লাটের লোক জানবে যে আমি একজন মহাজন, আমি দাতা, প্রতি বছর এত টাকা খরচ করে যজ্ঞ দেই। যেই নামের প্রতি এই ভাব এসে গেল, নামের থেকে আপনার সুনাম, আপনার অর্থ, আপনার যশ বড় করে ফেললে নামের চরণে অপরাধ হয়ে গেল। নামকে সত্যভামা দেবী কিনতে পারেনি। নামকে সত্যভামা দেবী কে? কৃষ্ণের প্রেয়সী। নারদ বলছে কৃষ্ণকে আমি রেখে যেতে পারি, সত্যভামা কৃষ্ণকে দাড়ি পাল্লায় তুলে সোনা দানা দিয়ে কিনে না। বোঝা যায়? সত্যভামা দেবী নারদকে বলছেন আমি নিয়ে যেতে দেব না। নারদ তো চিরকাল বাঁধানোর লোক। নারদ বাঁধানোর লোক কেমন জানেন? নারদ সব জায়গায় দুর্ঘটনা ঘটায়, কিন্তু পরে ওটা সুঘটনা হয়ে যায়। নারদের সব ঘটনা প্রথমে দুর্ঘটনা মনে হয়, পরে ওটা সুঘটনা হয়ে যায়। নারদ বলছে কৃষ্ণকে কিনে নাও, বলে বিক্রি হবে? বলে হ্যাঁ, সোনা দানা দিয়ে দাড়ি পাল্লাই তোলো, যদি তোমাদের সোনা দানা কৃষ্ণ নিতে পারো, দাড়ি উপরে ওঠে, কৃষ্ণকে আমি রেখে যাবো। ভগবান বললেন নারদের লীলা দেখি চেয়েছে, দাড়ি টানানো হলো, কৃষ্ণকে বসানো হলো। সত্যমা দেবীর গর্ব কি? আরে টন টন সোনা আছে তারকায়, হ্যাঁ, সেই রাজকোষ থেকে যত সোনা দানা দাড়ি দেয়, কৃষ্ণের দাড়ি আর ওঠে না। এই সব দিয়েও ওঠে না। নামকে কখনো অর্থের দ্বারা কিনতে চেয়েও না। নাম বিক্রির জিনিস না। নাম ভগবানের উপরে। তাকে কখনো নিজের যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ এর বিনিময় করতে যেও না। এইখানে কলিযুগের মানুষের একটা অপরাধ চলে আসছে, নামকে গৌণ করা হচ্ছে। আর এটা যেমন কি জানেন, বড় দল উঠলে লোক বেশি হয় নামের। আমাদেরও চিন্তা ভাবনা দেখুন, যেমন খুব বড় দল ওঠে, 70,000 টাকার দল, 80,000 টাকার দল, তখন দেখবে এখানে আর জায়গা দিতে পারবেন না। কিন্তু পরে যে লোকটা প্রসাদ ভোজি, যে লোকটা সদ আচরণ করে, প্রতিদিন তিলক মালা নেয়, তার কণ্ঠে হয়তো রাগ রাগিনী নাই, তিনি নাম করতে থাকলে এখানে লোক থাকে না, কারণ এর রাগ রাগিনী নাই, এর কণ্ঠ নাই। আপনি নামকে বিচার করে ফেললেন যে ওর নাম মধুর, এর নাম, নামে ভেদ করে ফেললেন, নামে ভেদ করে ফেললেন। আচ্ছা, নামে ভেদ হয় না, তার একটা দৃষ্টান্ত নিন। আপনি টাকাটা 100 টাকার নোটটা দুভাগ করলেন, চলবে কি? চলবে? কেউ মালপত্র দেবে? কিন্তু 1 ভরি সোনা 2 খণ্ড না 4 খণ্ড করে নিয়ে যান, তাতে চলবে কিনা? চলবে কিনা? নাম ভাগ হয় না। ও ভালো নাম করে, ভালো নাম করে, এই বিচার নয়। নাম নামই, আগুন আগুনই, এর বিচার করে বসেছি। অমুক দল না আনলে লোক হবে না, কি দুর্বুদ্ধি এসে গেছে আমাদের। এখান থেকে 40 বছর আগে ফিরে যান, ওই ঝাঁঝ বাজানো, করতাল বাজানো গ্রামের লোকগুলো 10-12টা দল আসতো, কি আনন্দ করে প্রসাদ পেয়ে মাথায় করে বাটা দিয়ে তাদের গাড়ি ভাড়া দক্ষিণা দিয়ে তারা আনন্দে চলে যেত। দুর্ভাগ্য, এখন ধনীদের কাছে ছাড়া যোগ্য করা সম্ভব নয়। নাম ভাগ হয়ে গেছে, নাম ভেদ হয়ে গেছে। নামের চরণে অপরাধ করলে নাম ক্রিয়া করবে না। এই জন্য গোস্বামীপাদ বলে দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর, কলমটা হৃদয়ে লিখে নিন, কলির জীব হরি নাম লইবে। কলির জীব, নামই তো প্রচার হচ্ছে চারিদিকে। কি হচ্ছে? হরিকথা নাম প্রচার হচ্ছে। কলির জীব হরি নাম লইবে, নাসিতে নাসিতে জীব নরকে মজিবে। সতর্ক ভাব। নাম সাধারণ কোন বস্তু নয়, একে আমাদের বিচার করে ভেদ করা উচিত নয়। নামের গুরুত্ব, নামের মহিমা, এটি ভাগবত আলোচনা ছাড়া, তত্ত্ব আলোচনা ছাড়া যাবার যায় না। এই জন্য শাস্ত্র বলছেন যে নামের গুরুত্ব আরোপ করো। দাড়ি উঠছে না, রুক্মিণী সত্যভামা কাঁদছে, নারদ কৃষ্ণকে রাখতে পারলাম না, বলে কৃষ্ণকে সোনা দানা টাকা দিয়ে কেনা যায় না। যদি কৃষ্ণকে বশ করতে চাও, চিরদিন রেখে দিতে চাও, সোনা দানা সরিয়ে দাও। চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাঁড়িয়ে পাশে দিয়ে দাও, কৃষ্ণ বিক্রি হতে বাধ্য। কৃষ্ণ বিক্রি হতে বাধ্য। সত্যভামা দেবী চোখের জলে কৃষ্ণ নাম নিয়ে দাঁড়িয়ে দিলেন, কৃষ্ণর দাড়ি উঠে গেল। জয় জয় কর হলো এই কারণে ভগবান অর্থের
কাছে নয়, ভগবান ভক্তির কাছে বিক্রি হয়। কিন্তু আর ভক্তির দেখা নাই, বাহ্যিক চাকচিক্যই আমাদের সার হয়ে গেছে। আমি বারবার যে কথা বলবার চেষ্টা করেছি, নাম নিজে নিন, নাম জপ নিজে করুন। আমার খাদ্য অন্য কেউ খেলে আমার ক্ষুধা যাবে না, আমার ওষুধ আপনি খেলে আমার রোগ সারবে না। রোগটা আপনাকে সারাতে গেলে ওষুধটা আপনাকে খেতে হবে, ক্ষুধা নিবৃত্তি করতে গেলে খাদ্যটা আপনার মুখে তুলে দিতে হবে, হরিনামটা আপনাকেই করতে হবে। এটা চর্চা করি। 4 মালা জপ হয় না, 8 মালা জপ হয় না, চলতে ফিরতে অফিসে দোকানে বসে আছেন, কাজ নেই, হরিনাম করুন। আমার সাথে এরা যায়, ধনঞ্জয় দেখেছি ঘুমায় তবু জপ করছে, ও ঘুমিয়ে নাক ডাকছে তবু হাত চলছে, হাতের কড়া এরকম চলছে, নিদায় ওদের দিকে হাতের কড়া চলছে। ওদের পাশে থাকলেও মনে হয় নাম করি। এই জন্য যে নাম করে তার গায়ের বাতাস লাগান, দেখবেন নেশাটা আপনাকেও পেয়ে বসবে, সোয়াচের রোগটা আপনারও হবে। এই জন্য বলছেন সৎসঙ্গ না করলে নামে রুচি হবে না। অসৎ সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। যতদিন শুদ্ধ নাম নিষ্ঠ ভক্তের সঙ্গ না করবেন, ততদিন নামে নিষ্ঠাটা জাগবেই না। ছোঁয়াচে রোগ এটা, যার হয় সেই রোগীর কাছে বারবার যান, আপনার ওই রোগ ধরবে। যিনি নামে নিষ্ঠা নিয়ে নাম করেন, তার মুখে নাম শুনুন, তার সঙ্গ করুন, সংক্রামিত ব্যাধির মতো আপনার ভেতরেও নাম চলে যাবে। সাধু সঙ্গ না করলে নামে রুচি হবে না। ওই হুল্লোড় করে নাচা গাওয়া করলেই সব হয়ে গেল তা না। হরিদাস ঠাকুর বেনাপোল জঙ্গলের মধ্যে নাম করছেন কেন? বাইরে এসে কীর্তন করতে পারতেন না? পারতেন কিনা? আরো একটা জিনিস শুনুন, এই মাইক নামক মাইক জিনিসটা, একে কি বলা আছে? মাইক নামক মাইক জিনিসটা যদি হরিদাসের সামনে দেওয়া হতো, উনি মাইকে নাম করতেন না। এ আমার বিশ্বাস না, মাইকে নাম হরিদাস করতেন না। কারণ নাম যোগ্য বা নাম কাকে প্রসন্নতার জন্য করতে হবে? শ্রোতাদের। কার প্রসন্নতার জন্য হরিনাম করতে হবে? নামের জন্য। আমি যে নাম করছি, এখানে যজ্ঞেশ্বর নামের যিনি অভিন্ন তত্ত্ব, সেই ভগবান যাতে সন্তুষ্ট হয়। যদি বলেন তাহলে এই লোকজন ভক্তগণ ডাকা কেন? বলে ডাকা এই জন্য, যে স্থানে ভগবান সন্তুষ্ট হয় সেখানে অনন্ত কোটি জীব শান্তি পেয়ে যায়, মঙ্গল পেয়ে যায়। আচ্ছা, বাড়ির যে কর্তা ব্যক্তি, তার মন যদি অসুস্থ থাকে, তার মন যদি খারাপ থাকে, ওদিন ভালো বাজার হয়, বাড়িতে রান্না বান্না হয়, গান বাজনা হয়? কথা বলুন। বাড়ির যিনি মূল মালিক, তার যদি মন খারাপ থাকে, শরীর অসুস্থ থাকে, ভালো খাওয়া দাওয়া, গান বাজনা, আনন্দ হয়ে উঠল কেউ করে না, চুপচাপ মেরে যায়। বলে গোবিন্দ যদি সন্তুষ্ট হয় নামে, তবে জগৎ আনন্দিত হয়ে যাবে। তসমিন, এই জন্য নাম কখনো শ্রোতাদের মনোরণের জন্য, হরিকথা কখনো দর্শককে মাতানোর জন্য হওয়া উচিত নয়, উচিত ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। এটা হয়। এটা হয় না কেন? রাত 10টায় অমুক দল উঠবে, আমি রাত 2টোয় উঠবো না, তখন তো শ্রোতা নেই, শ্রোতাদের শোনানো যাবে না, মনোরঞ্জন করা যাবে না। ওখানে ভগবান বিষয় না, বিষয় শ্রোতা। বরঞ্চ রাত 2টোয় যে নাম করতে উঠবে, তার নামটা যদি নীরবে শ্রোতাদের মনোরঞ্জন না হয়, গোবিন্দের মনোরঞ্জন হয়, তার নাম করাই সার্থক হয়ে যাবে। ভগবানকে শোনানোর জন্যই নাম, দর্শককে মনোরঞ্জনের জন্য হরিনাম নয়। যারা আমরা রকমারি করে দর্শক মাতাতে চাই, ওখানে ভগবান বিমুখ হয়ে দাঁড়ায়। শুধু ভক্তগণ, সময়ের অভাব, বৃষ্টি হচ্ছে, নামের একটা লীলা বলি। অনেকক্ষণ এই শুষ্ক কথা বলতে বলতে নামের একটা লীলা বলি, অদ্ভুত লীলা। আমার মনে এই প্রকাশ ধর্মী এই লীলাটি শ্রবণ করলে আপনাদের হৃদয় বৃষ্টির থেকে, এখন যে শীতলতা আসছে, তো তার থেকে বেশি শীতল হৃদয় হবে। সুমেরু পর্বতে চলেছেন এক রাজা, রাজার নাম সুকল্প। যখন সুমেরু পর্বত চলেছেন, নারদ তো বললাম দুর্ঘটনা ঘটানোর একজন, সুঘটনায় হয় সব দুর্ঘটনায়। দেবর্ষিবাদ নারদ এসে বলছে, রাখো, সুকল্প কোথায় যাচ্ছ? বলেন, সুমেরু পর্বতে সমস্ত সাধু সঙ্গ ঋষিমুনিরা এসছে, সেই সাধু সঙ্গ হরিকথা শ্রবণের জন্য যাচ্ছে। নারদ বললে, লীলা ঘটানো যাক। সুকল্প,
সমস্ত ঋষিদেরকে প্রণাম করবে, সাধুদের প্রণাম করবে, কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। বাদিয়ে দিল, বিশ্বামিত্রকে প্রণাম করবে না। শুনছেন তো মন দিয়ে? ঘুম আসছে না তো? না আসুক সেই প্রার্থনা করি। শুনুন অদ্ভুত সেই নাম চরিত লীলা, নাম মহিমা লীলা। আচ্ছা, আপনি বিশ্বামিত্র মুনি শ্রেষ্ঠ রামচন্দ্রের তিনি গুরু, তাকে প্রণাম করতে নিষেধ করছেন কেন? বলে উনি বড় অভিমানী। এক সময় তুমিও তো রাজা, আর উনিও একদিন রাজা ছিলেন। আজ তপস্যা করে মনি ঋষি হয়েছে, এক রাজা আর এক রাজাকে কি প্রণাম করবে? বাঁধিয়ে দিলেন যাতে প্রণাম না করে। বললেন দেবর্ষিপাদ নিশ্চয়ই কোনো ভালোর জন্য বলেছেন। উনি ওই সংকল্প করে সবাইকে প্রণাম করলেন, কিন্তু ওর মধ্যে বিশ্বামিত্রই ছিল অগ্রগণ্য। বিশ্বামিত্রই ছিল অগ্রগণ্য। আর আপনি যদি শ্রেষ্ঠকে, জ্যেষ্ঠকে প্রণাম না করে অন্যদের করতে থাকেন, তাকে বাদ দিয়ে সবাইকে, তার মনে তো অপরাধ বোধ জাগবেই। তার হৃদয়ে তো আপনার আচরণের অপরাধ বোধটা তার হৃদয়ে জাগবে। বিশ্বামিত্র বললেন কি সুকল্পে সে সবাইকে ছোট বড় প্রণাম করলো, অথচ আমাকে করলো না? স্তুতি না করুক, একটা প্রণাম তো করবে। এই সভা শেষে সুকল্প বাড়ি ফিরে এলো, আর বিশ্বামিত্র গিয়ে রামচন্দ্রের কাছে গেছে দরবারে। রাম, শ্রীরাম। লক্ষণ বলছে দাদা ঘুমিয়েছে, এখন ডাকবেন না প্রভু, একটু পরে ডাকবেন। বললেন আমার কাজের সময় রামের ঘুম, যখন আমার প্রয়োজন তখন রাজার ঘুম, সমস্যা যখন তখন রাজারা ঘুমায়। বিশ্বামিত্র তো জানে, খুব ক্রোধী তেজস্বী ছিলেন, যখন প্রজার প্রয়োজন তখন রাজা ঘুমায় বলে বসেছে। রামচন্দ্রের কানে কথাটা গেছে, উঠে গিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। গুরুদেব, আপনি এসেছেন, কৃপা করে বলুন। আপনি তো ডেকে পাঠাতে পারতেন। রাম, আমি বড় ক্ষুণ্ণ, আমি বিষণ্ণ, আমি ভীষণ ক্রোধ আমার ভেতরে ক্রিয়া করছে। কেন গুরুদেব, কি হয়েছে? সুকল্পের মতো রাজা সবাইকে প্রণাম করলো সুমরি পর্বতে, আমাকে প্রণাম করলো না, একরকম অপমানই করলো। আমি সেইখান থেকে অনুশোচনায় দগ্ধীভূত হচ্ছি, ক্রোধে মরছি। আমি ভাবলাম তোমাকে জানাই, তুমি রাজা, তুমি দণ্ডদাতা, তুমি বিচারকর্তা। রামচন্দ্র বললেন কালকেই আমি বাণের দ্বারা যে মাথা বিশ্বামিত্রর মতো, উনি আপনার মতো শ্রী গুরুদেবের কাছে নত হয় না, সে মাথা রেখে লাভকে, আমি মাথা তার ধর থেকে নামাময় প্রতিজ্ঞা করলাম। গুরুদেব, আপনি প্রসন্ন হন, আমি আপনার শিষ্য, আমি শ্রীরাম আপনাকে প্রতিজ্ঞা করছি, কালকেই আমি ওর মাথা থেকে লাভ কি, যে মাথা শ্রেষ্ঠ চরণে নত হয় না, আমি ওর মাথা স্থির করবই প্রতিজ্ঞা করলাম। ঘটনাটা সুকল্পের কানে পৌঁছে গেল। ভগবানের এই বার্তা যেই পৌঁছে গেল, বললেন সর্বনাশ, এখন তো বিপরীত। রাম ভগবান জীবকে বাঁচান, আর তিনি যদি কারো মারার সংকল্প বিশ্বামিত্রের মতো মণিগুরির কাছে করেন, আমার তো রেহাই নেই। উনি ছুটতে ছুটতে তখন নারদেরই খোঁজ করছেন, কিন্তু তখন আর নারদকে পাচ্ছেন না। বললেন হ্যাঁ, বাঁধিয়ে দেওয়ার সময় খুব ভালো ভালো, হ্যাঁ কেন নিষেধ করলে ওনাকে প্রণাম না করতে, এখন বাঁধিয়ে দিয়ে তো তোমাকে কাজের সময় পাওয়া যাচ্ছে না। নারদ দূর থেকে মজা লুটছে। নারদ যখন খুঁজতে খুঁজতে অন্বেষণ করতে করতে বড় ব্যাকুল, নারদ তখনই সামনে, নারায়ণ নারায়ণ, আরে রাখুন আপনার নারায়ণ নারায়ণ, কেন আমাকে এই যুক্তি দিলেন? আর এখন আমার সামনে মৃত্যু, স্বয়ং রাম সবাইকে বাঁচায়, আর রামই প্রতিজ্ঞা করেছে গুরুদেবের কাছে কাল আমার মুন্ডু ছেদন করবে। এখন নারদ আপনি বাঁচান। বললে দেখো, মৃত্যু একদিন সবার হবে। আচ্ছা, এই সময় এই কথা বললে কিরকম হয় বুঝতে পারছি? বলে মৃত্যু একদিন সবার হবে, তোমারও হবে, এতে বিচলিত হওয়ার কি আছে? বলে তার মানে নারদজির চরিত্রটা দেখবেন, অভূতপূর্ব। বললেন দেখো, তো বলছি না, মরণ যখন তখন হয়, আপনার কারণে, আপনার ঘটনার কারণে, এখন বিশ্বামিত্রের কারণে মৃত্যু হচ্ছে, আপনি একটা উপায় করুন। বলে দেখো, ভগবানের হাতে যার মরণ হয়, এ ভাগ্য সবার হয় গো, তুমি মেনে না। শ্রীরামের হাতে মরণ কি সোজা কথা? ভগবানের হাতে মৃত্যু হলেই তো তার গতি হয়ে যায়। বললেন প্রভু, এইসব ছল চাতুরি রাখুন, পা দিয়েছেন আপনি, ছাড়ান আপনি, এখন একটা উপায় করুন। নারদজি বলছেন উপায় একটাই, পর্বতে চলে যাও। পর্বতে গিয়ে ওখানে মা অঞ্জনা তপস্যা করছেন, হনুমানজির মাতা। ওখানে গিয়ে গুহার সামনে বসে উনি ধ্যান করছেন, রাম নাম করছেন, ওইখানে বসে কাঁদতে থাকো।
আরতি প্রার্থনা করতে থাকো, উনি তোমাকে বাঁচাতে পারেন। সুমেরু পর্বতে গিয়ে মা অঞ্জনা ধ্যান গুহার সামনে বসে কাঁদছে। যখন কাঁদছে সেই ক্রন্দন, মা তো মাতৃ হৃদয় ক্রন্দন সহ্য করতে পারে না। মা ধ্যান ভঙ্গ করে এসে বলছে, কি বাচ্চা তুমি কাঁদছো কেন? বলে, বিশ্বামিত্র কাল আমায় মেরে ফেলবে। বলে, তুমি কি চাও মা? তোমার চরণ আশ্রয় এসেছি, শরণাগতিকে রক্ষা করো মা। মা বললেন, আমি প্রতিজ্ঞা করলাম কাল বিশ্বামিত্রের হাত থেকে তোমার মৃত্যুকে আমি রোধ করব। এর কিছুক্ষণ পর হনুমান এসে, ও একটু পাশে বসেছে, হনুমান এসে বললেন, তুমি সাইডে বসো, আমি তোমার ব্যবস্থা করছি, তুমি মৃত্যুর ভয় পেও না। হনুমান সাষ্টাঙ্গে মা অঞ্জনাকে প্রণাম করার পরে বলছেন, হনুমান বাবা, তোর কাছে একটা জিনিস চাইবো। কি? একজনের প্রাণ ভিক্ষা। তুমি পারো? তুমি প্রভু রামচন্দ্রের পরম ভক্ত, একজনের প্রাণ ভিক্ষা দিতে হবে। আমি তাকে কথা দিয়েছি, শরণাগতকে অদা করেছি তার প্রাণ। বলেন, মা আমি তোমার চরণ ছুঁয়ে রাম নামে শপথ করে বলছি, আমি তার প্রাণ রক্ষা করব। মারবে কে? মারবে কে? রাম। উনি কার নামে সংকল্প করছেন? মনে হচ্ছে, মা তোমার দেওয়া কথা আমি রাম নামে শপথ করে বলছি, আমি তাকে প্রাণে বাঁচাবই। ভগবান নারদের খেলাটাই এমন। একদিকে রাম প্রতিজ্ঞা করেছে গুরুদেবকে যে ওর মাথা দড় নামিয়ে দেবে, আর হনুমান বলছেন, মা তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, রাম নামের প্রতি বিশ্বাস রেখে আমি ওকে বাঁচাবই। যেই সামনে সুকল্প এসে হনুমানকে প্রমাণ করেছে, বললেন, এই বাবা, এই সুকল্পকে, রাজাকে তোকে বাঁচাতে হবে। বলে, তোমাকে কে মারবে? বলছে, রামচন্দ্র স্বয়ং মারবে। অঞ্জনা বললেন, তার মানে একটু আগে বললে যে বিশ্বামিত্র মারবে। বলে, মা বিশ্বামিত্রের কারণেই রাম মারবে। ওখানে রাম নাম বললে হনুমান তখন বিস্ময় প্রকাশ করে বলছে, তার মানে মাকে বলেছে বলে, বিশ্বামিত্রের কারণেই তো রাম মারবে আমাকে। হনুমান তখন বলছে, সর্বনাশ, আমি প্রভুর নামেই তো সংকল্প করলাম। হনুমান দৌড়ে অযোধ্যায় চলে গেল। প্রভাতের সাথে সাথে রামচন্দ্র সেনা, রথ, লক্ষণকে নিয়ে, তীর্ধনুক নিয়ে, গুরুদেবকে কথা দিয়েছেন কোন জায়গায় আছে সুকল্প খোঁজে, বেরোবে। প্রভুর চরণে গিয়ে হনুমান বলছে, প্রভু অপরাধীকে ক্ষমা করুন, অপরাধীকে ক্ষমা। হনুমান, তুমি যার জন্য ক্ষমা চাইছো, আমিও তো গুরুদেবের কাছে অবদা করেছি, তাকে আমি হাতে করে সাজা দেব। বলে, প্রভু তবু তাকে বাঁচাতে হবে। বলে, হনুমান কিছুই করার নেই, কিছুই করার নেই এখানে। বললেন, আমি কথা দিয়েছি। বলে, আমিও কথা দিয়েছি ভক্ত ভগবান সম্মুখে, আমি মাকে কথা দিয়েছি, আপনার নামের দোহাই দিয়ে কথা দিয়েছি। রাম বললেন, আমি আমার গুরুদেবকে কথা, পথ সরে দাঁড়াও, এখন কোনো উপায় নেই। হনুমান দেখলেন, প্রভু আমিও দেখতে চাই, প্রভু আমিও দেখতে চাই, তুমি তোমার কথা রক্ষা করো, আমি আমার কথা রক্ষা করার চেষ্টা করি, কারণ আমার একমাত্র ভরসা তোমার নাম। উনি পর্বতে তুলে নিয়ে গেলেন সুকল্পকে, বললেন, এখানে বসে আমার সাথে সাথে রাম নাম কীর্তন করো, নামই পারে একমাত্র তোমায় রক্ষা করতে, দ্বিতীয় কোনো পথ খোলা নেই, স্বয়ং নামই মারতে আছে। আর হনুমান উপদেশ দিচ্ছে, তুমি আমার সাথে সাথে জয় সিয়ারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এটা গাওয়া উচিত নয়, ব্যাসাসনে সুর দিতে নেই, অপরাধ করে বসলাম, ক্ষমা করে। ইচ্ছা হচ্ছিল রাম নাম হলে বিঘ্ন কেটে যায়, হোক একটু হয়ে গেল, যেন ক্ষমা করেন। গুরু মহারাজ ব্যাসাসনে সুর দিতে নিষেধ করেন, তো যাই হোক ক্ষমা করেন শ্রী গুরু যেন। তো এইভাবে যখন কীর্তন করছেন, রথ নিয়ে রামচন্দ্র সামনে দাঁড়িয়ে, খুব লক্ষ্য করে শুনুন লীলাটি, নাম মহিমার অনন্ত মহিমা। রাম যখন এসেছেন তখন লক্ষণকে বলছেন, সুকল্প কোথায় অনুসন্ধান করো। আমি যতদূর জানি এই দিকে এসেছে। সামনে রামচন্দ্র তাকিয়ে দেখে সুকল্পকে পেছনে রেখে আড়াল করে লেজ দিয়ে শরীর দিয়ে বলছে, নাম চালাও। সুকল্প আর নাম করবে কি, রামের দিকেই দৃষ্টি চলে গেছে, নাম বন্ধ হয়ে গেছে। মৃত্যু যদি সাক্ষাৎ সামনে আসে, আর নাম থাকে কি? হ্যাঁ, আর নাম থাকে কি? রামকৃষ্ণদেব বলেছিলেন, পরম পুরুষ টিয়া পাখিকে হরি বলা শেখাবে, হরে কৃষ্ণ শেখাবে,
কতক্ষণ বলবে জানো? খাঁচার ভিতরে নিরাপদ অবস্থানে থেকে হরে কৃষ্ণ বলবে, কিন্তু যখন ছেড়ে দিয়ে বিড়াল ছেড়ে দেবে সামনে, তখন ট্যাটায় আসবে, হরে কৃষ্ণ আসবে না। আমরা বিপদে পড়লে মাঝে মাঝে ভগবানকে খুব ডাকি, পরিস্থিতির শিকার হয়ে ভগবানকে ডাকি, আবার পরিস্থিতি চলে গেলে আর ডাকি না। এটা স্বার্থপরের লক্ষণ। ভগবানকে সবসময় ডাকতে হবে। সুখে বা দুঃখে থাকো, গৃহে বা বনে থাকো, সদা হরি বলে ডাকো। তো সুকল্প মাঝে মাঝে নাম নিচ্ছে বাঁচার জন্য, রামকে সামনে থেকে রাম, হনুমান বলছে কি গো, নামই তোমাকে বাঁচাতে পারে, আর কেউ না, তুমি নাম নাও। সাধু সঙ্গে যদি হরিনাম হয় তার ক্রিয়া কি দেখুন। রামচন্দ্র তখন বলছেন, হনুমান সরে দাঁড়াও। হনুমান আড়াল করে দেখুন, আমি যতদূর জানি তোমার পেছনেই আছে, সরে দাঁড়া। বলে, প্রভু যাকে আপনার নামে সংকল্প করেছি তাকে সরাতে পারেন, আপনি বান চালান, আপনি বান চালান। যাকে দৃঢ় আপনার নামেই সংকল্প করেছি তাকে আমি ছুঁয়ে দিতে পারি না। যতবার রামচন্দ্র বান নিক্ষেপ করছে, তার বান একে বিকিও তো লাগতে পারে, ততবার বানগুলি নিষ্ক্রিয় হয়ে হনুমানের কাছে গিয়ে থেমে যাচ্ছে। কেন জানেন? যতবার রামচন্দ্রের বান চলে যাচ্ছে, যে বান রাবণ সহ্য করতে পারে না, সেই বান নিষ্ক্রিয় হয়ে পড়ে যাচ্ছে। কেন জানেন? হনুমানের নাম থেকে সুদর্শন চক্র প্রকাশ হয়ে রামের অস্ত্রকেও নিষ্ক্রিয় করে দিচ্ছে। হনুমানের নাম থেকে সুদর্শন চক্র প্রকাশ হয়েছে, আর সেই সুদর্শন চক্রের দ্বারা রামের প্রতিটা বান খণ্ডিত হয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র নির্বিকার। লক্ষণ দেখলেন প্রভুর প্রতিজ্ঞা রক্ষা হবে না যতক্ষণ হনুমানের ছত্র ছায়াতে। সুকল্প একটা নিবেদন করি, সৎসঙ্গের আশ্রয়ে থাকেন, ভয় নেই। শুদ্ধ ভক্তের আশ্রয়ে থাকেন, পড়ে যাবেন কিন্তু শেষ